নমস্কার বন্ধুরা, রঙের উৎসব দোল উৎসব তো আর কয়েকটা দিন পরেই। ওই দিন আমার বাড়িতে যারা রং মাখতে আর মাখাতে আসবে তাদের জন্যই ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার বানিয়ে রাখছি আমি, পেটুক বাঙালি। এই ঠান্ডাই পাউডার একবার তৈরি করে রাখলেই চটপট যখন তখন বানানো যাবে ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই। ঠান্ডাই পাউডার বানানো ভীষণ সহজ। প্রয়োজনীয় উপকরণগুলি খালি গুঁড়ো করার অপেক্ষা, তবে উপকরণগুলির পরিমাণ আর পরিমাপ হলো সবচেয়ে জরুরি বিষয়। মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ কাজু, আমন্ড নিচ্ছি সেটাও হাফ কাপ, পেস্তা নেব 1/4 কাপ, সাথে নিলাম হাফ কাপ চিনি, 1/4 টিস্পুন মতো দিলাম স্যাফরন বা কেসর। কেসরের ফ্লেভার আর দাম দুটোই খুব স্ট্রং, তাই এইটুকুই যথেষ্ট। এখন এই সব ড্রাই ফ্রুটসগুলোকে গুঁড়ো করে নেব। আমার মিক্সির জার ওভারলোডেড হয়ে গেছে, এতটা বেশি পরিমাণ একসাথে গুঁড়ো করা যাচ্ছে না, তাই এগুলোকে একটা বাটিতে ঢেলে রাখলাম আর অল্প অল্প করে আমি গুঁড়ো করে নিচ্ছি। জারটা যেহেতু ছোট আমার সাইজে, তাই পরিমাণটা কমিয়ে দিতেই খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যাচ্ছে সব ড্রাই ফ্রুটস। একটু পড়াশোনা করে জানলাম এই ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করার সময় এর মধ্যে যে এসেনশিয়াল অয়েল আছে তা বেরিয়ে যায়, তবে তার মধ্যে যদি একসাথে চিনি গুঁড়ো করা যায় চিনিটা ওই অয়েলটাকে ধরে রাখতে সাহায্য করে, তাই দিয়ে দিলাম চিনি। অল্প অল্প করে গুঁড়ো করে সব ড্রাই ফ্রুটস আমার গুঁড়ো করা হয়ে গেল। ইচ্ছা হলে এটাকে একবার ছেঁকে নেওয়া যায়, যাতে এর মধ্যে যদি কোনো বড় দানা থেকে যায় সেটা বেরিয়ে আসবে, তবে আমার মনে হলো যদি থেকেও যায় মুখে পড়লে তো তা দিব্যি লাগবে, তাই আমি আর ছেঁকে নিলাম না। মিক্সির ওই জারের মধ্যে নিয়ে নিলাম 4 মগজ 2 টেবিল চামচ, নিলাম পোস্ত সেটাও 2 টেবিল চামচ, গোটা মৌরি দিচ্ছি 2 টেবিল চামচ, গোটা গোলমরিচ দিলাম 1 টেবিল চামচ, এলাচ আমার কাছে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিলাম 1 টিস্পুন, গোটা দিলে দিতাম 10 থেকে 15টা। এখন এই মশলাগুলোকেও গুঁড়ো করে নিচ্ছি। গ্রাইন্ডিং জার যদি বড় থাকে তাহলে সব মশলা আর ড্রাই ফ্রুটস একসাথে গুঁড়ো করা যায়, কোনো অসুবিধা নেই। কয়েক সেকেন্ড পর একবার খুলে দেখে নিচ্ছি গুঁড়োটা কতটা ভালো হয়েছে। মনে হলো আরও একটু মিহি গুঁড়ো করা যেতে পারে, তাই আরেকবার আমি ঘুরিয়ে নিচ্ছি। ফাইনালি মশলাগুলো খুব মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে। এই মশলা গুঁড়োটা ঢেলে দেবো এখন ড্রাই ফ্রুটস গুঁড়োর মধ্যেই, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার গ্রাইন্ডিং জার যদি বড় হতো এই ঝামেলাটা হতো না, কিছু করার নেই, আস্তে করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, এতে করে যে দলাগুলো রয়েছে ওগুলোও ছেড়ে যাবে আর মেশানোটাও খুব ভালো হবে। মেশানো হয়ে গেছে ড্রাই ফ্রুটস গুঁড়ো আর মশলার গুঁড়ো খুব ভালো করে। এই তো এত সহজে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার। বলেছিলাম না ভীষণ সহজ বানানো। এইটাকে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রাখলে বেশ কয়েক মাস ভালো থাকবে। ঠান্ডাই পাউডার যখন রেডি, অল্প করে ঠান্ডাই বানিয়েই ফেলি। নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 500 ml ফুল ক্রিম দুধ, রাখছি একটা বড় ব্লেন্ডিং জারের মধ্যে। এখন সদ্য বানানো এই ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার থেকে দিয়ে দিচ্ছি আমি 8 টেবিল চামচ ভর্তি ভর্তি। ছোট শরবতের গ্লাস বা ওয়াইন গ্লাসের মধ্যে এটা প্রায় 4 কাপ মতো এই 500 ml দুধ থেকে ঠান্ডাই তৈরি হবে, সেই জন্য আমি দিচ্ছি 8 টেবিল চামচ। তার মানে 4 গ্লাস বা 4 কাপ ঠান্ডাইয়ের জন্য আমি ব্যবহার করছি 8 টেবিল চামচ এই ঠান্ডাই পাউডার। আর 2-1 চামচ কম বেশি হলেও খুব অসুবিধা কিচ্ছু নেই। শুকনো গোলাপের পাপড়ি আমার কাছে ছিল না, তাই গুঁড়ো করার সময় দিতে পারিনি, তবে রোজ ওয়াটার আমি এখন ওই জন্য অ্যাড করছি 4 ফোঁটা। মাথায় রেখেছি 4 কাপ শরবতের জন্য 4 ফোঁটা। ঠান্ডাই পাউডার যাতে দুধটা ভালো করে সোক করতে পারে, তাই আধ ঘন্টার জন্য মিশ্রণটাকে আমি রেস্টে রাখছি। স্যাফরনের কালার যেহেতু হালকাই এসছে, সেই জন্য দিয়ে দিলাম 1 চিমটি আমি স্যাফরন কালার। দিলাম ঠান্ডাইয়ের জন্য কয়েক কুচি বরফ। গুঁড়ো করা চিনি দিলাম 3 টেবিল চামচ, পরে প্রয়োজন হলে আরেকটু মিশিয়ে নেওয়া যাবে।
ব্যাপারটাকে আরেকটু ঘন মাখো মাখো করার জন্য দিলাম 2 টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম। আসলে ছিল বাড়িতে 2 in 1, তারই ভ্যানিলা পোর্শনটা দিয়ে দিলাম। 25 থেকে 30 সেকেন্ডের মতো সব উপকরণগুলোকে ঘুরিয়ে নেব। এত ভালো ভালো জিনিস পড়েছে এর মধ্যে, টেস্ট তো ভালো হতেই হবে। ঠান্ডাই পাউডার একটু পুরানো হয়ে গেলে 2 চামচ দুধ দিয়ে একটু ব্লেন্ড করে নিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। যদিও দোল আসতে কয়েকটা দিন বাকি, তবে বানিয়ে যখন ফেলেছি ঠান্ডাই আর আমার মন যখন সদা রঙিন, তাই হোলির গান চালিয়ে খেয়ে ফেলি ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই। দোল উৎসবের অগ্রিম শুভেচ্ছা তোমাদের সবাইকে। এই আনন্দের উৎসব চুটিয়ে উপভোগ করব আমরা সবাই, তবে কারোর ক্ষতি করে নয়, একটু সতর্ক থেকে। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে, আর যদি ভালো লাগে এই রেসিপি তোমাদের তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো প্লিজ।